হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি রুই মাছের একটা দারুণ ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। গরমকালে খুব স্পাইসি খাবার যেমন খেতেও ভালো লাগে না আর ডাইজেস্ট করতেও খুব প্রবলেম হয়, তাই আজকের রেসিপিটা যেমন ইজি, সিম্পল, অ্যাট দ্য সেম টাইম খুব টেস্টি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমাদের আজকের রেসিপি গন্ধরাজ ভাপা রুই। 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করতে হবে। তার জন্য অল্প একটু সল্ট, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু গন্ধরাজ লেবুর রস মাখিয়ে নিয়ে মাছগুলো মিনিট 10-15 রেখে দিতে হবে। গন্ধরাজ লেবুর যে একটা স্ট্রং স্মেল আর ফ্লেভার আছে সেটা খুব রিফ্রেশিং। স্পেশালি এই গরমে ক্লান্তি দূর করতে কিন্তু এর জুড়ি মেলা ভার, তাই অনেক রেসিপিতেই আমরা গন্ধরাজ লেবু কিন্তু ব্যবহার করে থাকি। প্রত্যেকটা মাছের পিসে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সল্ট আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটায় রসুন কিন্তু খুব বেশি দেবেন না, কারণ রসুনের তো একটা স্ট্রং ফ্লেভার আছে। তাহলে কি হবে, রসুনের ফ্লেভারটা এই গন্ধরাজ লেবুর ফ্লেভারকে ডমিনেট করবে। বরং ভালো টেস্ট পাওয়ার জন্য একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। মাছগুলো এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দইয়ের সাথে অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। তার জন্য 1 কাপ দই নিয়েছি। দইটা যেন খুব পাতলা না হয়। এর মধ্যে কিছুটা সল্ট দিলাম, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে রসুনটা আর দিচ্ছি না, 1/2 টিস্পুন গরম মশলার পাউডার, 1 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো, আপনারা কালো গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন। এছাড়া 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। এবার আরো কিছুটা গন্ধরাজ লেবুর রস চিপে ওপর থেকে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা খুব হালকা করে একটু গ্রেট করে দিচ্ছি। আর লেবুর হোয়াইট পার্টটা কিন্তু ভুলেও গ্রেট করবেন না, তাহলে কিন্তু পুরোটাই তেতো হয়ে যাবে। আর তাই এই কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। এবার পুরোটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দইটা একটু ঘন হওয়া দরকার, তবেই বেসটা ভালো হবে। একটা কথা বলা হয়নি, গরম মশলা পাউডারের মধ্যে কিন্তু শুধুমাত্র ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি দেবেন। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, যার মধ্যে দইয়ের এই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। দইয়ের এই মিক্সচারের উপর ম্যারিনেটেড মাছগুলো প্লেস করে দেবো। এই রেসিপির জন্য ঘরে পাতা দই যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই দইটা ব্যবহারের আগে ছাঁকনিতে বা একটা পাতলা কাপড়ের মধ্যে বেশ কিছুক্ষণ আটকে রেখে জলটা ঝরিয়ে নেবেন, কারণ দইটা একটু ঘন না হলে কিন্তু বেসটা এরকম ভালো তৈরি হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাছের পিসগুলো একটু বড় হওয়ায় এই টিফিন বক্সে আমি ফিট করাতে পারলাম না, আর তাই কাঁচের এই পাত্রে মাছগুলোকে শিফট করে দিচ্ছি। আজ আমি রেসিপিটা রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে রুইয়ের পরিবর্তে কিন্তু কাতলা বা ভেটকি দিয়েও এটা বানাতে পারেন। দই মাছ করার সময় যেমন রুই বা কাতলা একটু বেশি পাকা মাছ হলে বেশি ভালো খেতে লাগে, এখানে কিন্তু অতটা পাকা মাছের দরকার হয় না। ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। মাছের এই ধরনের প্রিপারেশনে কিন্তু তেল নিয়ে কঞ্জুসি করলে চলবে না, তেলটা একটু দরাজ মনেই দিতে হবে, তবেই এটার টেস্ট ভালো লাগবে। এবার কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস, কিছু চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লেবু পাতা দিয়ে দিতে হবে। গন্ধরাজ লেবুর স্লাইস বা পাতা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো স্টিমিং এর সময় এর ফ্লেভারটা যাতে মাছের মধ্যে চলে যায়। ভিডিওটা এই অবধি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি, অথচ এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। যারা এটা অলরেডি বানিয়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন। পুরোটা সাজানো হয়ে গেছে। এবার বক্সের মুখটা আটকে দিলাম। পুরো ব্যাপারটা দেখেই কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, তাই না? একটা কড়াইতে বেশ কিছুটা জল নিয়েছি আর মাঝখানে একটা স্ট্যান্ড রেখেছি। জলটা যেই ফুটে উঠবে তখন এই বক্সটা স্ট্যান্ডের ওপর রেখে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্নাটা করতে হবে। এবার ঢাকাটা খুলে দেখা যাক। বক্সটা বের করে আনতে আমার হাজবেন্ড আমাকে হেল্প করলেন। বক্সটা খুলে যদি দেখেন ওপরে একটু জল ভাসছে, তাহলে অবশ্যই সেটা ফেলে দিয়ে
গ্রেভি সমেত মাছটা সার্ভ করবেন, তা না হলে একটু তেতো লাগতে পারে। এবার গরম গরম ভাতের সাথে গন্ধরাজ ভাপা রুই সার্ভ করে দিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তার সাথে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।